ফাইনালি উপায় থেকে ডুয়াল কারেন্সি ভিসা কার্ড আমার হাতে চলে আসছে। এই কার্ড দিয়ে ফেসবুক এবং ইউটিউবে বুস্ট করা থেকে শুরু করে অনলাইনে কেনাকাটা সব ধরনের অনলাইনের কাজগুলো এই কার্ড দিয়ে করা যাবে। আপনারাও কিভাবে কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই এই কার্ডটি অর্ডার করতে পারবেন এবং এই কার্ডটি কাদের জন্য ভালো হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কার্ডটি আপনার অর্ডার করা উচিত নাকি এই কার্ডটি অর্ডার করা উচিত নয়। সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. ওকে, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখান থেকে আপনারা উপায় অ্যাপসটি ওপেন করে নেবেন। যাদের উপায় অ্যাকাউন্ট নেই আপনারা একটা উপায় অ্যাকাউন্ট করে নেবেন। কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্ক আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তারপর এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন প্রিপেইড কার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড। এই কার্ড দিয়ে যা যা করতে পারবেন সব কিছুই দেওয়া আছে। এগ্রিজানের উপর ক্লিক করার পর এইরকম আপনাদের ইন্টারফেসটি চলে আসবে। এখানে উপায় অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি এখানে দেখাবে। তারপর এখানে আপনার বাবার নাম, তারপর মায়ের নাম, তারপর আপনার একটা ইমেল দিতে হবে, তারপর কার্ডের উপরের নাম, এটা হইতেছে মেইন। কার্ডের উপরের নাম এটা অবশ্যই আপনার যে এনআইডি কার্ডে যেরকম নাম আছে সেমভাবে এই নামটা দিবেন। তারপর এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এগ্রিজানে ক্লিক করবেন। তারপর এখানে নমিনির এনআইডি কার্ড নাম্বার দিতে হবে এবং নমিনির জন্ম তারিখ দিতে হবে। যাকেই নমিনি দিবেন তার এনআইডি কার্ড নাম্বার দিবেন এবং তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। প্রথমে সাল দিবেন, তারপর মাস দিবেন, তারপর ডে দিবেন। তারপর এখানে পরের স্টেপে চলে আসবে, যাকে নমিনি দিয়েছেন তার নামটা এখানে শো করবে। সব কিছু ঠিকঠাক তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে ডেলিভারির ঠিকানাটা আপনাকে কনফার্ম করতে হবে। আপনি যেখানে বর্তমানে আছেন, যেখানে কার্ডটা নিতে চাইতেছেন সেখানকার ঠিকানাটা এখানে দিবেন। ডেলিভারি ঠিকানা ফর্মটি ফিল আপ করার পর আপনাদেরকে এখানে স্বাক্ষরের ছবি তুলুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার আগেই আপনারা একটি সাদা কাগজে আপনার যে স্বাক্ষরটা আছে, নামটা আছে, এই নামটা লিখে নেবেন। ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের স্বাক্ষরটি আপনি এখান থেকে ফটো তুলে নেবেন। তারপর ছবি কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিটে এখানে ক্লিক করবেন। কার্ড আবেদন সফল হয়েছে। ভেরিফিকেশনের পর শীঘ্রই আপনাকে জানানো হবে। হোমে ফিরে যানে ক্লিক করবেন। ওকে, আমাদের কার্ডটি এখানে দেখতে পারতেছো সাবমিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, উই উইল নোটিফাই আফটার ভেরিফিকেশন। ওকে, কিছুক্ষণ পর আমাদের কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে 30 দিনের ভিতরে আপনাকে 575 টাকা পেমেন্ট করতে হবে, তাহলেই আপনার কার্ড অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনি এই ফিসটা পেমেন্ট না করেন তাহলেই আপনার কার্ডটা কনফার্ম হবে না, আপনার কাছে আসবে না। তার জন্য আপনি প্রথমেই উপায় অ্যাকাউন্টে 575 টাকা অথবা 600 টাকা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে পেমেন্ট করবেন। কীভাবে পেমেন্ট করবেন সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাইতেছি। তার জন্য আমাদেরকে আবারও উপায় অ্যাকাউন্টে চলে আসতে হবে এবং প্রিপেড কার্ডের উপর ক্লিক করলে এখানে পে নাও অপশন দেখতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন প্রিপেড কার্ড পে নাও, এখানে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 575 টাকা এখানে সিলেক্ট করা আছে, শুধু আপনি পে নাও ক্লিক করবেন। এখান থেকে আপনাদের পিনটা দিবেন, এখানে ধরে যদি আপনি স্লাইড করেন তাহলে এই পেটা হয়ে যাবে। ওকে, দেখতে পারতেছো এখানে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ওকে, আমাদের কার্ডটি অর্ডার করা সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে যদি অর্ডার করেন তাহলে 5 থেকে 7 দিনের ভিতরে আপনাদের হাতে কার্ডটি চলে আসবে। কার্ডটি হাতে পাওয়ার পর আপনাদেরকে এই নাম্বারে কল দিতে হবে। কল দিয়ে আপনাদের কার্ডটি আপনারা অ্যাক্টিভ করে নেবেন। সো এবার বলি এই কার্ডটি কারা নেবেন এবং কারা নেবেন না। এই কার্ডটি নিলেই কি আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন, এটা আপনাদেরকে ক্লিয়ার করি। সো প্রথমে বলি এই কার্ডটি কারা নেবেন এবং কারা নেবেন না। যাদের আগে থেকে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং পরবর্তীতে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না এবং আপনি কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন না, আপনারা শুধু এই কার্ডটি অর্ডার করবেন। যাদের অলরেডি একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনারা এই কার্ডটি অর্ডার করবেন না। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে ডুয়াল কারেন্সি ভিসা কার্ডের জন্য বললে এক এক ব্যাংকের এক একটা সময় আছে, 15 দিন 30 দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন। যেহেতু আপনারা অনলাইনে কাজ করতে চান, সো আপনাদের অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। যখন আপনাদের ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম হওয়া শুরু হবে তখন অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার ফেসবুক এবং ইউটিউবের টাকা নেওয়ার জন্য। সো তার জন্য আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। তারপর সেখান থেকে আপনারা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড
যদি অর্ডার করেন সেটাই আপনাদের জন্য ভালো হবে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনি যদি বাংলাদেশ থেকে ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করতে চান অথবা অনলাইন থেকে যে কোনো কিছু কিনতে চান, তাহলে অবশ্যই আপনার যে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড রয়েছে সেই কার্ডটি আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করতে হবে। এখানে ডুয়াল কারেন্সি ভিসা কার্ড পেয়ে গেলেই আপনারা কাজ করতে পারবেন তা নয়, আপনার অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে। যাদের পাসপোর্ট আছে তারাই শুধু এই কার্ডটি অর্ডার করবেন। তাছাড়া আপনার কার্ডটি হাতে পেয়ে যাবেন, কিন্তু এই কার্ড দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সো আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনারা ডিসাইড করতে পেরেছেন এই কার্ডটি আপনি নেবেন কি নেবেন না। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।